আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা করা কঠিন। আসলে এই কথাটির যথার্থতা আমরা এখন পাচ্ছি। দেখেন, শুরু থেকেই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত আমরা সরকারের পদত্যাগ পর্যন্ত আমরা সমগ্র বাংলার ছাত্র জনতা নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ করতে সক্ষম হয়েছি। এটা আমরা খুবই আনন্দিত, আমরা সকলেই আনন্দিত। আমাদের সকলের মনের একটি তামান্না ছিল, এটি আশা ছিল, এটা আলহামদুলিল্লাহ আমরা পেরেছি একমাত্র ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে। আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে উপস্থিত হয়েছি এবং নিজের রক্ত আজও পর্যন্ত ঘা এখন আমাদের শুকায়নি। কিন্তু আমরা বড়ই ব্যথিত হচ্ছি যখন দেখতে পাচ্ছি আমরা যারা এই বাংলাকে স্বাধীন করার জন্য, স্বৈরা শাসক থেকে বাঁচার জন্য আমরা এত ত্যাগ করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, আমার ভাই বোনের রক্ত জড়িয়েছি, জীবন বিসর্জন হয়েছে, আজকে তারা আমাদের ধর্মীয় স্থান, পবিত্র স্থানে তারা আঘাত করছে। তথাকথিত স্বার্থমহল সহ কারা কিভাবে করছে জানি না, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি অথবা প্রমাণ সহ কিছু স্কিপ আমরা দেখতে পেরেছি শিবিরের কর্মকাণ্ড সহ। আমি যদিও এখানে নাম মেনশন করা আমার উচিত হচ্ছে না, কিন্তু বলতে হচ্ছে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে। আমরা সকলকে সচেতন করছি। দেখেন, আমাদের পবিত্র স্থান হলো মসজিদ, হিন্দুদের পবিত্র স্থান হলো মন্দির। আপনি যখন কোনো ধর্মীয় বিষয়ে আঘাত করবেন তখন সমস্ত ধর্মীয় মানুষেরা তখন আর বসে থাকতে পারবে না, তাদের জীবন বিনিময়ে হলেও তারা এটাকে রক্ষা করবে। আমরা কোটা আন্দোলন করেছি, কেউ আবেগ থেকে, কেউ বিবেক থেকে, আমরা সকলেই করেছি। আমরা সকলে চেয়েছি যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করতে পারে নাই প্রথম পরবর্তী তারা একাত্মতা পোষণ করেছে, যাই হোক, যেভাবেই হোক। কিন্তু যারা স্বার্থমহলটা এটাকে পুঁজি করে আজকে তারা একটা বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করার জন্য মাদ্রাসা, মসজিদ, মন্দির, মাজারে হামলা করছে, ভাঙচুর করছে, এটা কখনো কাম্য নয়। আমরা তাদেরকে বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই যে রাজপথে আন্দোলন করা, জীবন বিসর্জন দেওয়া, রক্ত বিসর্জন দেওয়া, মনে রাখবেন এটা কেবলমাত্র হুসাইনি মুসলমানরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা হলাম হুসাইনি মুসলমান। যদি আমরা একবার রাজপথে নেমে যাই তাহলে মনে রাখবেন আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা কখনো পিছু হটব না। এই জন্য আমি সকলকে বলছি, এবং যারা এই কর্মকাণ্ডগুলো করছেন, জামাত শিবির কর্মকাণ্ড, যারা আপনারা মাজারে ভাঙচুর করছেন, মসজিদের মধ্যে হামলা করছেন, ইমাম সাহেবদেরকে পিটাচ্ছেন, যে ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করছি, সেই ইমাম সাহেবকে আপনারা লাঞ্ছিত করছেন। আপনারা ধর্মের অনেক অপব্যাখ্যা দিয়েছেন, কোরআন হাদিসের অনেক অপব্যাখ্যা দিচ্ছেন। আমরা আপনাদেরকে অনেক সতর্ক করেছি, কিন্তু আপনারা এখন দেখা যাচ্ছে আপনাদের এমনভাবে আপনারা অশৃঙ্খল হয়ে পড়েছেন, আমাদের পবিত্র স্থানেও আপনারা আঘাত করছেন। ওইদিকে আপনারা মানুষের কাছে ভালো সাজার জন্য বলছেন মন্দির রক্ষা করো, আর ওইদিকে আপনারা মাজারকে আঘাত করছেন, মসজিদের ইমাম সাহেবকে পিটাচ্ছেন। মনে রাখবেন, যদি আমরা রাজপথে নেমে যাই তখন কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তবে আমি বলতে চাচ্ছি, যদি আপনাদের অস্তিত্ব, অন্ততপক্ষে আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই কাজকর্মের জন্য আপনারা জাতির কাছে লজ্জিত হন, ক্ষমা চান, সুন্নি জনতার কাছে আপনারা ক্ষমা চান। সুন্নি জনতা যদি হুসাইনি তলোয়ার নিয়ে একবার, হুসাইনির মুসলমানরা যদি এই তামান্না নিয়ে, জিহাদের তামান্না নিয়ে রাজপথে নেমে যায়, মনে রাখবেন আপনাদের অস্তিত্ব বিলীন হতে সময় লাগবে না। এজন্য আমি জনসাধারণকে বলবো, আপনারা সচেতন থাকবেন। আমাদের এখন জানমাল